ধেয়ে আসছে বিরাট দুর্যোগের কালো মেঘ, তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি বাংলায়। বর্ষার প্রবেশ নিয়ে বড় আপডেট। আন্তর্জাতিক যোগ দিবসের আবহের বাংলার আকাশে আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। শুক্রবারে বৃষ্টির পর গতকাল শনিবার তীব্র আর্দ্রজনিত অস্বস্তিতে ভুগছেন দক্ষিণবঙ্গবাসী। তবে আজ রবিবার ফের আবহাওয়ার ভোলবদল হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড উপর তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কোন কোন জেলার প্রভাব বেশি পড়বে তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলো সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। পরিস্থিতির জেরে ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ সারাদিনই এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ শক্তিশালী ঝড়ের দাপট দেখা যেতে পারে। তিলোত্তমা, কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আন্তর্জাতিক যোগ দিবসে মূলত কর্মসূচিগুলোতে এই আবহাওয়া তেমন কোনো নেতিবাচক প্রভাব না পড়লেও দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলার বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে কোথাও কোথাও সাময়িক ক্ষয়ক্ষতি এবং বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটেনি। গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ে বেশ কিছু এলাকায় ধস এবং পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। আজ রবিবার দার্জিলিং, কালিম্পংকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, যা নতুন করে পাহাড়ে বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য কিছুটা স্বস্তির খবর শুনিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ রবিবার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আগামী দিনগুলিতে আবহাওয়ার অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। আন্তর্জাতিক যোগ দিবসে সকালের আকাশে মেঘের দেখা মিলল, বৃষ্টির ভুক্রটি ততটা জোরালো ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা মাঠ কিংবা রাস্তার উপরে বসে যোগাভ্যাস করছেন কয়েক লক্ষ মানুষ, কিন্তু বেলা গড়াতে আকাশের মুখ ক্রমশ ভার হতে শুরু করে। ঘড়ির কাঁটা 11টার ঘরে পৌঁছাতে না পৌঁছাতে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা সহ হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনায় এদিন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার জলপাইগুড়িতে ও আলিপুরদুয়ারে জেলার কিছু অংশে 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। পাহাড়ে আগামী সোমবার থেকে লাল সতর্কতা এবং মঙ্গলবার থেকে বৃহস্পতির মধ্যে দুর্যোগের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।